সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে হাদির মৃত্যুর সংবাদ শুনেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে ছাত্র জনতার স্লোগানে উত্তপ্ত অবস্থা শাহবাগ এলাকা। এদিকে হাদির মৃত্যুর সংবাদ শোনার পর থেকে গতকাল রাত থেকে শাহবাগ এলাকায় বিক্ষোভ করে যাচ্ছেন ছাত্র জনতা। সে বিক্ষোভ এখনও পর্যন্ত চলমান রয়েছে। জুমার নামাজ শেষে ইসলামিক দলগুলো বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন। সেখানে ইসলামিক দলের সমর্থক নেতাকর্মীরাও জড়ো হতে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত শুক্রবার হাদি তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালান। এরপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় সংকটাপন্ন অবস্থায় ছিলেন। গতকাল রাতেই বাংলাদেশ সময় রাত 9টা 45 মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদ শোনার পর থেকেই ফুঁসে উঠেছে, রাজপথে নেমে এসেছেন ছাত্র জনতা, বিক্ষোভ করে যাচ্ছেন সন্ত্রাসীদের বিচারের দাবিতেই। অন্যদিকেই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, হাদির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে, সেই প্রশ্নের জবাব চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবি এখান থেকে তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামিক দলগুলো শাহবাগ এলাকায় এসে অবস্থান করবেন বিচারের দাবি নিয়ে, এমনটি জানানো হয়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যত সময় পর্যন্ত হাদির এই হত্যাকারীদেরকে ভারত সরকার বাংলাদেশে হস্তান্তর না করবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি তারা আরও যেমনটি দাবি তুলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তারা যত সময় পর্যন্ত পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি হাদিকেই বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিভিন্নভাবে হাদি সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছেন, কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি আমলে না নিয়ে অবহেলার কারণে হাদির উপরে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছেন বলে এমনটি অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত টান উত্তেজনা বিরাজ করছে। গতকালকে হাদির মৃত্যুর সংবাদ জানার পর থেকে ছাত্র জনতা রাজপথে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়ে। গত শুক্রবারে ওসমান হাদিকে গুলি করেন সন্ত্রাসীরা, তারপর থেকে রাজপথে অবস্থান করেছেন ছাত্র জনতা। গতকাল রাতেই বাংলাদেশ সময় রাত 9টা 45 মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদ শোনার পর থেকেই বিক্ষোভ চলমান রয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র জনতা। জুমার নামাজ শেষেই হাদির গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে এমনটি এখান থেকে জানিয়েছেন। এর পাশাপাশি তারা যেমনটি দাবি করে যাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে। অন্যদিকেই ভারত সরকারের কাছে উদারতা আহ্বান জানিয়েছেন হাদির
হত্যাকারীদেরকে বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য উদারত আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি ২৪শে আন্দোলনে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, যারা পাশে পড়তি যে দেশ রয়েছে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার জন্য এখান থেকে উদারত আহ্বান করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।